রেশন দুর্নীতি মামলায় গত 5 জুন ঋতুপর্ণাকে তলব করে ইডি। সেবার হাজিরা এড়িয়েছিলেন অভিনেত্রী। ইমেল মারফত সে কথা আগেই জানিয়েছিলেন ঋতুপর্ণা। তবে দ্বিতীয়বার ইডি দপ্তরে হাজিরা দিলেন তিনি। ইডি সূত্রে খবর, রেশন মামলায় এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার কোনো আর্থিক লেনদেন হয়েছে। প্রায় কোটি টাকার সেই লেনদেনে যে সংস্থা জড়িয়ে তার প্রোপাইটার হিসেবে নাম রয়েছে অভিনেত্রীর। সেই লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব। ঋতুপর্ণা যদিও দাবি করেছেন তার কাছে যা নথি চাওয়া হয়েছিল সবই জমা দিয়েছেন তিনি। কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেন অভিনেত্রী। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে। আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। অভিনেত্রীর হাজিরা নিয়ে শুরু চাপানুতর। উনি অভিনেত্রী মানুষ, আর তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা তো এক একজন বড় বড় অভিনেতা, ফলে অভিনেতার সাথে অভিনেত্রীর নানা ধরনের যোগাযোগ থাকতে পারে। তদন্তের বিষয়, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের দলের সঙ্গেও, আমাদের দলের নেত্রীও নন, দলের সঙ্গেও কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে যদি কিছু বলার হয়, আমার মনে হয় নিশ্চয়ই ঋতুপর্ণা সেনগুপ্ত বা তার আইনজীবীরা বলবেন। টলিপাড়ার বড় মুখ তিনি। তৃণমূল বা বিজেপি কোনো দলের সঙ্গেই অবশ্য রাজনৈতিকভাবে যুক্ত হতে দেখা যায়নি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। সেখানে রেশন মামলায় তার নাম কার্যত নতুনই। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।